ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে অনশনে মধুপর্ণা। বাড়ির দখল ফিরে পেতে অনশনে বসেছেন মমতা বালা ঠাকুরের মেয়ে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে জোর করে ঘর দখলের অভিযোগ। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস মণ্ডল। দেবাশিস, কি বক্তব্য মধুপর্ণার? দেখো অঙ্কুর, তোমাকে বলে রাখি যে মধুপর্ণা ঠাকুর সে কিন্তু আজকের যে অনশন করছে সেটা কিন্তু আজকে তৃতীয় দিনে পড়লো। গত সোমবার থেকে অনশন শুরু করেছে এবং তার কিন্তু বক্তব্য যে গত এপ্রিল মাসের 7 তারিখে যে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে যে বীণাপাণি ঠাকুরের যে ঘর ছিল সেই ঘরের পাশে একটি ঘর ছিল মমতা বালা ঠাকুরের ঘর, এবং এই বীণাপাণি ঠাকুরের যে ঘরের মূল গেট, সেই গেটটি ভেঙে তালা মেরে দেয় শান্তনু ঠাকুর। ফলে সেই দিন থেকে তারা কিন্তু সেই ঘরে তারা ঢুকতে পারছে না। তাদের ঘরের সমস্ত রকম জিনিসপত্র সহ তাদের ঘরের যে দখল ফিরে পেতেই সে সোমবার থেকে অনশনে বসেছে। আজকে তৃতীয় দিনে পড়েছে। পাশাপাশি মমতা ঠাকুর তিনি যেটা বলেছেন যে এই যে ঘরের দখল এবং তার যে বাবার ঘর, যে মধুপর্ণা ঠাকুরের বাবার কপিকৃষ্ণ ঠাকুর তার যে ঘর, এবং সেই ঘরের দখল ফিরে পেতে অনশনে যেমন বসেছেন, পাশাপাশি তিনি হাইকোর্টে একটা অভিযোগ করেছেন যে এই যে ঘর এবং তার যে সম্পত্তি জিনিসপত্র তাকে ফিরিয়ে দেওয়া হোক এবং তার দখল ফিরে পেতে দেওয়া হোক। এইরকম একটা আবেদন করেছেন যে হাইকোর্টে, এবং সেই মতো হাইকোর্টে কেস চলছে এবং খুব তাড়াতাড়ি হয়তো সেই কেসের ফয়সালা হয়ে যাবে বলে মমতা বালা ঠাকুর আমাদেরকে পরে জানিয়েছেন। পাশাপাশি অনশন চলছে এবং এখনো পর্যন্ত যেটা আমাদের কাছে খবর রয়েছে, এবং কালকে রাতেও আমরা দেখেছি যে মমতা বালা ঠাকুর নিজে সরকারের প্রচারে এগিয়ে যান এবং তিনি সত্যিকারে ফেরেন, দলের প্রচার সেরে অনশনে বসেন। পাশাপাশি অন্য সম্পদের লোকজন এবং সহ ঠাকুরবাড়ির যে বীণাপাণি ঠাকুরের যে ঘর রয়েছে তার গেটের সামনে কিন্তু অনশন চলছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস মণ্ডল। কি বলছেন এই বিষয়ে মমতা বালা ঠাকুর এবং মধুপর্ণা ঠাকুর, শোনাবো। শান্তনু ঠাকুর বিজেপির যে এখন মানে ক্যান্ডিডেট, সে আমাদের 1 মাস আগে আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে তালা মেরে, জোর জবরদস্তি নিজের গায়ের জোর খাটিয়ে। আমরা নিজেদের জন্মস্থান আমরা এখান থেকে ছোটোবেলা থেকে আমরা নিজেদের ঘরেতেই আমরা ঢুকতে পারছি না। আমরা ছোটো একটা বাচ্চা আছে আমাদের, মানে দিদির ছেলে, সেও ঢুকতে পারছে না, ওটুকু একটা বাচ্চা। আমরাও ঠাকুমার মুখ যেটা মূর্তি আছে সেটা আমরা নিজেই দেখতে পাচ্ছি না। ভারতবর্ষের আজকে প্রধানমন্ত্রী সে বলে যে বেটি পড়াও বেটি বাঁচাও, নারী শক্তির কথা বলে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে নিজের পিতৃভিটে কপিলকৃষ্ণ ঠাকুরের নিজের মেয়ে, আজকে তার মেয়ে হয়ে জন্ম নিয়ে সেকে পাপ করেছে, যে তার জন্য আজকে নিজের বাবার যে ঘর, যেখানে তারা জন্মগ্রহণ করেছে, যেখানে তারা পড়াশোনা করেছে, 24 ঘন্টা সেখানে যাতায়াত করে, আজকে সেই ঘরের ভিতর ঢুকতে পারছে না। এবং আমরা এই গরমের ভিতরে ছোট একটা বাচ্চা, ওর দিদির ছেলে, সেটাকে ঘরের ভিতরে ঢুকতে পারছে না। আমরা তাদের নিয়ে এই রাস্তায় পথে পথে ভাসছি। এর কি বিচার আমরা পাবো না? কোর্টের মাধ্যমে গেছি, সেখানে আজকে বিচার পাচ্ছি। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে কি বলেছেন বনগাঁর বিজেপি প্রার্থী তথা ঠাকুর পরিবারের অন্যতম সদস্য শান্তনু ঠাকুর, শোনাবো। রিসেন্টলি ওই যে সেই রিক্রুট স্ক্যাম যেটা হয়েছে, ওই হরিগুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের রিক্রুটমেন্টে মমতা বালা ঠাকুরের নাম এসছে, সেটাকে ডাকবার জন্য এই সমস্ত নাটক, আর কিছু না। কার ঘর ওটা? ওটা মতুয়াদের ঘর, আমাদেরও ঘর নয়, কারুর ঘর নয়। ওটা মতুয়াদের ঘর, মতুয়ারা আলাদা করে রেখেছে, মতুয়ারা ওটাকে হেরিটেজ করবে আগামী দিনে। আপনারা শুনলেন শান্তনু ঠাকুরের বক্তব্য। তার বক্তব্য, ওই ঘর কেউ আলাদা করে দখল করেনি, এই ঘরটি মতুয়াদের ঘর সকলের। ফলে ওই ঘর যে এই মুহূর্তে মমতা বালা ঠাকুর বা মধুপর্ণা ঠাকুর তারা অনশন করলেও যে এই মুহূর্তে কিছু পরিবর্তন হবে তেমন কিন্তু ইঙ্গিত মিলছে না শান্তনু ঠাকুরের বক্তব্যে। সেক্ষেত্রে আদালতের নির্দেশ নাকি শেষ পর্যন্ত দুপক্ষের সমঝোতা, সেই দিকেই এই মুহূর্তে তাকিয়ে রয়েছেন মতুয়ার সম্প্রদায়ের মানুষ, যে ওই ঘর শেষ পর্যন্ত কারা পাবেন। এদিকে এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় নিশানা করা হয়েছে ভারতীয় জনতা পার্টিকে। তৃণমূল কংগ্রেসের বক্তব্য, নারী সম্মানকে নারীদের মর্যাদা দিতে চাইছে না ভারতীয় জনতা পার্টি। এভাবেই আক্রমণ করা হয়েছে শান্তনু ঠাকুর তথা সার্বিক বিজেপিকে।